শুধু নামাজি ইবাদত না, শুধু রোজাই ইবাদত না, শুধু হজ জাকাত ইবাদত না, শুধু জিহাদি ইবাদত না, দোয়া মস্ত বড় ইবাদত। দোয়া দামি ইবাদত। এইভাবে দুইটা হাত সবাই তুলতে পারে না, সবার ভাগ্যে জোটে না। এইভাবে আল্লাহ পাকের দরবারে দুইটা হাত তোলা পৃথিবীর সকল যুবকের ভাগ্যে জুটে না, পৃথিবীর সকল মুসলমানদের ভাগ্যে জুটে না। আল্লাহর রাসূল বলেন, দোয়া সব ইবাদতের মগজ। দোয়া সব ইবাদতের কি মগজ? চিনেন? মাথার ভিতরে মগজ আছে না? দোয়া সব ইবাদতের মাথা। সুবহানাল্লাহ কইেন না? এই যুবক, তোমাকে বলি, তোমার আম্মু খেতা সিলাই, তোমার আম্মু খেতাটা সিলাইছে, গত শুক্রবারে খেতা সিলানি শুরু করছে, আজকে হলো রবিবার। তো খেতা সিলাইতেছে, কিন্তু সুতার নিচে যে একটা গিট্টু দিতে হয়, গিট্টু না, একটা গিরু দিতে হয়। একটা গিরু দিলে তাইলে কাম হয়ে যায়, ছক্কা লেগে যায়। একটা গিট্টু দিতে হয়, তোমার আম্মু গিট্টু দেয় নাই। গিট্টু ছাড়া শুক্রবারে সিলাইছে, শনিবারে সিলাইছে, রবিবারে সিলাইছে, বুধবারে গিয়া টান দিছে, আছে না গেছে, সব শেষ। কেন শেষ? গিট্টু না। দোয়া হলো গিট্টু, দোয়া হলো গিরু। সব আমলের পরে তুমি তাসবিহ ফাতিমি পড়ছো, পড়ে যদি দুইটা হাত তোলো, আবু দাউদের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যে কোনো আমলের পরে যদি আল্লাহর কোন বান্দা দুইটা হাত তুলে, হাত তুলতে দেরি হয়, ওই আমলটা কবুল হইতে একটা সেকেন্ড লেট হয় না। দোয়া করো না কেন যুবক? ও মা, দোয়া কবুল, দোয়া। ও যুবক, দোয়া। ও বুড়া বাবা, দোয়া। ও আলেম উলামা, দোয়া। নিদামিকে দামি বানায়া দেয়, নিচুকে উঁচু করে দেয়, নিদামিকে দামি বানায়া দেয়, ছোটরে বড় করে দেয়। মুস্তাকিম বিল্লাহ হামিদি বয়ান করে, এটা তার কোনো এলেম না, এটা তার কোনো আমল না, এটা তার কোনো কামাল না, এটা তার কোনো জামাল না। মুস্তাকিম বিল্লাহ হামিদি বয়ান করে, এই উস্তাদদের দোয়া। দোয়া ছোটরে বড় বানায়, দোয়া নিদাবির দাবি বানায়, দোয়া বেউজ্জতের ইজ্জত দেয়, দোয়া অসম্মানীর সম্মানী করে, দোয়া আল্লাহর আরশে আজিম থেকে রহমত আকর্ষণ করে, বরকত আকর্ষণ করে, ইজ্জত আকর্ষণ করে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, এই টাইমে ঘুমাইছো কেন ফাতেমা? এটা দুয়ার টাইম ফাতেমা, এটা দুয়ার টাইম। নবীজি ফাতেমাকে কোনদিন শক্ত কথা বলেন নাই, কিন্তু একদিন আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে কেমন জানে নবীজির ভিতরে নাড়া দিছে, আমার ফাতেমা মনে হয় ঘুমায়া গেছে, আমার ফাতেমা মনে হয় ঘুমায়া গেছে। আচ্ছা আপনারা বলুন, ফজরের নামাজ পড়া মহিলারা ঘুমাই না, এমন মহিলা মনে গন্ডুপুর নাই? আছে? হ্যাঁ, ফজরের পরে ঘুমাই না এমন মহিলা গন্ডপুর কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়। আচ্ছা, ফজরের নামাজ পড়ে না, একটু আর একটু আগায় দিই, একটু গভীরে ঢুকি। ফজরের নামাজ পড়ে না এমন মহিলা মনে গন্ডপুর নাই? হ্যাঁ, দুয়ার কথা পেলাম কি?
নবীজি বলেন হঠাৎ করে ফাতেমার ঘরে ঢুকলেন। ফাতেমার ঘর বাবুস সালামের এই কোনায়, যেই গেট দিয়া নবীকে সালাম দেয় ওই গেটের এই কোনারে হযরত আলীর বাড়ি, ফাতেমার বাড়ি। নবী আলাইহিস সালাম হঠাৎ করে, কোনদিন এমন করেন না, আজকে হঠাৎ করে নবীজি ওই ফাতেমার ঘরে গেলেন। আমার শেখ ও মুর্শিদের একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ, একটা দামি কিতাব, একটা অত্যন্ত শানদার একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে তিরমিজির রিওয়ায়াতে এই কথাটা আমার শেখ তুলে ধরেছেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। ঘরে গিয়া দেখে উনি ঘুমায়া আছেন। আল্লাহর নবী এমন জোরে ধমক দিলেন, এত বড় ধমক জীবনে কোনোদিন দেয় নাই। নবীজি পাও দিয়া খোঁচা দিলেন, খোঁচা দিয়া ডাক দিয়ে, এই এই ফাতেমা, আল্লাহু আকবার বলবেন না?